তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, সকল কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা জেরক্স অ্যাপের মতো এরকম থাম্বনেল বানানো শেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাবে আসার পর আমাদের যে টেক্সট সেটা লিখবো। তো এরপর আমরা এটাতে একটা ফন্ট অ্যাড করব। তো ফন্টটার নাম হচ্ছে ফাইটিং স্পিড 2 বোল্ট নাকি একটা নাম, যাই হোক আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ক্রোমে গিয়ে সার্চ দিলে চলে আসবে, সমস্যা নেই। তো এরপর আমরা এটাকে কপি করে আমাদের দ্বিতীয় যে টেক্সটটি আছে সেটা লিখবো। তো এরপর পেন্সিল আইকনে ক্লিক করে এইভাবে কপি করবেন এবং কপি করার পর আমাদের যে দ্বিতীয় টেক্সট সেটা লিখবেন। তো লেখা হয়ে যাওয়ার পর আমরা এটাকে দুই লেয়ার করব। 2 লেয়ার করে সেভ করে দেবো। একটু ফাঁকা করে রাখবেন যাতে আমাদের পরে কাটতে সুবিধা হয়, ক্লিয়ার ফর্ম সিলেকশন করতে সুবিধা হয়। এরপর আমরা ট্রান্সপারেন্ট করে ফুল এইচডি তে সেভ করব এবং সেভ করে চলে যাও পিএসসিসি অ্যাপে। পিএসসিসি অ্যাপে আসার পর আমরা 1920 বা 1080 এর একটা প্রজেক্ট সিলেক্ট করব। এরপর একটা ব্যাকগ্রাউন্ড আনবো। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটি আনার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো। এভাবে টেনে টেনে ফুল স্ক্রিন করে দেবো। এরপর আমরা ডান করে দেবো। এরপর এটাতে আমরা এফএক্স থেকে টিন্ট অ্যাপ্লাই করব। তো দেখেন এইভাবে টিন্ট অ্যাপ্লাই করতে হয় এবং আমাদের কালারটি থাকবে, এই কালারটি কোড দেখে নেন। ওয়েট, এইভাবে 271 16 15 করে দেবো, চলবে, সমস্যা নেই। আর লুমিনিসিটি 0 করে দিবেন। এরপর ডান করে দেবো। এরপর এটা আমরা ব্রাইটনেস কমাই দেবো। সেজন্য নিচে ফাঁকা লেয়ারে এসে কালো কালারটা সিলেক্ট করবেন। এরপর উপর এটা অপাসিটি কমাই দিবেন, তাহলে কিন্তু এটা ব্রাইটনেস কমে যাবে। এরপর দুটোকে মাস্ক ডাউন করে দেবো। এরপর আমাদের যে ক্যারেক্টার সেইগুলো নিয়ে আসবো। তো আপনাদের যে ক্যারেক্টার থাকবে, মানে আপনাদের যে থাম্বনেলের জন্য যে ক্যারেক্টার, ওইগুলো নিয়ে আসবেন। ফটোর মধ্যে এরেজ করা আপনারা করে নেবেন, সমস্যা নেই। তো এরপর আমরা ক্যারেক্টারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার পর আমাদের যে দ্বিতীয় যে ক্যারেক্টার সেটা নিয়ে আসবো। তো সিম্পল আমরা দ্বিতীয় ক্যারেক্টারটা নিয়ে এসে আবার একইভাবে ট্রান্সফর্ম করব, মানে অ্যাডজাস্ট করব। তো এরপর আমরা নিচে থেকে একটা শ্যাডো দেবো। সেজন্য আবার ব্যাকগ্রাউন্ড থেকে ফিল করে দেবো। ব্যাকগ্রাউন্ড না, মানে একটা এমটি লেয়ার নিয়ে আমরা কালো কালার দিয়ে ফিল করব। ফিল করার পর আমরা এইভাবে ফেড দিয়ে দেবো। আপনারা যা ফেড দিতে পারেন না তারা আমাকে বলবেন, কমেন্ট বক্সে বলবেন, আমি নেক্সট কোন ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ফেড দেওয়া হয়ে গেলে আমরা ক্যারেক্টার দুটোকে মার্জ ডাউন করব এবং অ্যাডজাস্টমেন্ট থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। তো কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে আমাদের ক্যারেক্টারগুলো একটু ফুটে উঠবে, ঠিক আছে। তো এরপর আমরা একটা এমটি লেয়ার নেব এবং ব্রাশ টুল থেকে আমাদের কাঙ্ক্ষিত কালারটি সিলেক্ট করে এভাবে একটা সিলেকশন, মানে এইভাবে একটা কালার করব। এরপর আমরা এটাকে লিনিয়ার রিডিউস করব এবং এফএক্স থেকে ফুল গৌসিয়ান ব্লার দিয়ে দেবো। তো গৌসিয়ান ব্লার দেওয়া হলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে ক্যারেক্টারের পিছে বসাবো। লেয়ারটাকে নিচে নিয়ে গেলে হবে। তো এইভাবে আমরা কালারগুলো বসাবো আর কি, ঠিক আছে। তো এরপর আমরা দুটোকে মার্ক ডাউন করবো এবং নিচে যে লেয়ারটি আছে ওই লেয়ারে যাবো এবং এফেক্ট থেকে লাইটিং ইফেক্টটি দেবো। এইভাবে একটা ইফেক্ট দিবেন, তাহলে কিন্তু আমাদের চারপাশে ডার্ক হয়ে যাবে একটু। তো এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করবো, একটু বড় করে নিলাম, তাহলে আমার ক্যারেক্টারগুলো একটু ফুটে উঠবে। তো এরপর আমরা যে পিএনজিগুলো ইউজ করতে চাই সেগুলো নিয়ে আসবো। আমি আর এইগুলো ভেঙে দেখাচ্ছি না, ঠিক আছে। আপনারা এইভাবে নিয়ে আসবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন তাহলে। তো এরপর আমরা যে কাজটা করবো, দুটোকে মার্জ ডাউন করবো। এই দুটোকে মার্জ ডাউন করার পর আমরা এটাতে প্রিভিল অ্যাড করবো। এফএক্স থেকে প্রিভিল দিবেন, দুইবার দিলে হবে। তো আমরা এখান থেকে 2বার প্রিভিল দেবো। এরপর আমাদের যে টেক্সট সেটা নিয়ে আসবো। তো আমরা প্রথমে টেক্সটটা আনার পর এভাবে ফর্ম সিলেকশন করে একটা হাইড করে রাখবো। এরপর দ্বিতীয় যে টেক্সট সেটা আনবো এবং বড় করে আমরা এটাতে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচেরটাকে কাট করে দেবো। তাহলে এরপরে আমরা এগুলোকে কালার গ্রেডিং করতে পারবো। এজন্য সিলেক্ট পিক্সেল করে সাদা কালার যে কালারটি আছে ওইটা সিলেক্ট করব। এরপর ট্রান্সফর্মে গিয়ে আমরা -2 করে রিভার্স করে দেবো। কালার রিভার্স করে দিলে তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের কালারটি। এরপর আমরা নিচের যে হ্যাকার লেখাটি ওইটা থেকে কালার গ্রেডিং করবো। এই কালারটা দিলেই হবে শুধু, ঠিক আছে। তাহলে আর দরকার হবে না কালার গ্রেডিং করার। তো এরপর আমরা দুটোকে মার্জ ডাউন করবো এবং সিলেক্ট পিক্সেল করে নিচে একটা এমটি লেয়ার নিয়ে ট্রান্সফর্মে গিয়ে 5 করে দেবো এবং ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। এরপর এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেবো 45 করে, ব্লার 0 করে এবং 6 করে দেবো ডিস্টেন্স। এবার 2বার দিয়ে দেবো। এবার নিচে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইগুলো ফিল করবো। এরপর আমাদের দ্বিতীয় যে টেক্সট আছে ওটাতেও আমরা কালার গ্রেডিং করবো। তার আগে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, ঠিক আছে। আমরা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আমাদের যে দ্বিতীয় যে টেক্সটটি আছে ওইটাকে একইভাবে কালার গ্রেডিং করবো। তো এটা আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো টেক্সটটি লেখা হয়ে গেলে আমাদের থাম্বনেলটা এখন রেডি হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।